সামনের দিনগুলো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা সেটি বুঝতে পারি। তো কেন রবীন্দ্রনাথের মতো সুসন্তান, কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, কেন সুসন্তান পৃথিবীতে আসতে পারছে না? বন্ধুরা, আমরা প্রায়ই শুনে থাকি যে সুসন্তান পৃথিবীতে আজ খুবই কম দেখা যায় এবং আজকাল আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতর যে মানবতা বা মনুষ্যত্ববোধ সেটি দিনকে দিন লোপ পেতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব বিবাহ বিধায়না থেকে কিভাবে সুসন্তান বা সুপ্রজনন সম্ভব, বা সে বিষয়টি নিয়ে বা সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে আলোচনা থাকবে বিবাহ বিধানা থেকে। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা বিবাহ বিধানা থেকে আমরা একটি বাণী নিয়ে আজকে পর্যালোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব বাস্তব পরিবেশ পরিস্থিতি এবং বর্তমান সমাজ ব্যবস্থা তথা সমগ্র বিশ্বের আলোকে আমরা চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা বিবাহ বিধায়না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কি করে গিয়েছেন সেটি বলা যেতে পারে। এই সৎ গ্রন্থটি বা পুস্তকটি যারা অধ্যয়ন করেছেন তাদেরকে হয়তো বা নতুন করে এটি বলার দরকার পড়বে না। শুধুমাত্র ওই বিবাহ বিধায়না সৎ গ্রন্থটি নয়, অসংখ্য সৎ গ্রন্থ রয়েছে, শিক্ষা বিধায়না, এমনকি নারীর পথে থেকে শুরু করে আলোচনা প্রসঙ্গে ১ থেকে আ আ ২৩টি খণ্ড অনুচ্যুতি রয়েছে। সাহিত্যে অসংখ্য আ না চমৎকার সব বাণী আমরা পেয়ে থাকি এবং ঠাকুরের সাহিত্য দর্শন সত্যি চমৎকার। তো কথা না বাড়িয়ে আমি স্বাগত জানাচ্ছি বিবাহ সম্পর্কে আজকের এই পর্বে। তো চলুন শুরু করা যাক। তো ১ম এই আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিবাহ বিধায়না যে বাণী তিনি দিয়েছেন তার আলোকেই আমরা চেষ্টা করব আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়া। তো ১ম যে বাণীটি, সরাসরি আমরা বাণীতে চলে যাব। ১ম বাণী, বাণীর সংখ্যা ১। বিবাহের সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুস্থ সন্তানের আমদানি করো, তবেই তো শিক্ষা। সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো, তবে তো শিক্ষা। তো ১ম এই আমরা বাণীগুলি পাঠ করব। তো বাণীর সংখ্যা ২। সুজননী যদি প্রত্যাশা করো, বিবাহকে বৈশিষ্ট্যপালী সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো, পূজার্হ করো তাকে। সুজননী যদি প্রত্যাশা করো, বিবাহকে বৈশিষ্ট্যপালী সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো, পূজার্হ করো তাকে। বাণী সংখ্যা ৩। শ্রেয়নিষ্ঠ পিতার অবদান, সুষ্ঠু বোধতান্ত্রিক স্বভাব, অর্থাৎ সত্যানুসূত স্বতঃসিদ্ধ ভাব, স্বামী কেন্দ্রিক জননীর অবদান, তদনু প্রকৃতি ব্যত্যয়ে বিপর্যয়ী হয়ে থাকে প্রায়শ। শ্রেয়নিষ্ঠ পিতার অবদান, সুষ্ঠু বোধতান্ত্রিক স্বভাব, অর্থাৎ সত্যানুসূত স্বতঃসিদ্ধ ভাব, স্বামী কেন্দ্রিক জননীর অবদান, তদনু প্রকৃতি ব্যত্যয়ে বিপর্যয়ী হয়ে থাকে প্রায়শ। বাণীর সংখ্যা ৪। কুল মানবে না, বিয়ে দেবি, ভুল ছাড়বে না, খানায় পড়বি, উপঢৌকন পাবি অভিঘাত। কুল মানবে না, বিয়ে দেবে, ভুল ছাড়বে না, খানায় পড়বে, উপঢৌকন পাবে অভিঘাত। তো এই ৪টি বাণীর বেসিস বা ভিত্তি করে আমরা আলোচনাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ১ম এ আমরা বলছিলাম যে সুজনন বা সুসন্তান। তো বর্তমান আ সমাজের দিকে আমরা তাকালেই দেখতে পাই যে সুজনন কতটা আবশ্যক বা সুসন্তানের আগমন কতটা দরকার। তো আমরা ১ম যে বাণীটি আমরা পেয়ে থাকি বিবাহ বিধায়না থেকে, এই সৎগ্রন্থটি থেকে, যেখানে শ্রী ঠাকুর সমগ্র একটি সৎগ্রন্থ বা বই বা পুস্তক আমরা উপহার পেয়ে থাকি। আ তো এই বিবাহ বিধায়না সম্পর্কে যে সমস্ত বাণী রয়েছে তার মাধ্যমে। তো এরকম পুরুষোত্তম যারা আসেন আমরা জানি সাগরচন্দ্র যুগ পুরুষোত্তম। তো এই কথাগুলি বলতেই হয়। কেননা এর আগে এরকম আমরা কোনো পুস্তক বা বই পাইনি। যেটি তিনি সম্পূর্ণ একটি বই আমাদেরকে পুস্তক বা সৎগ্রন্থ বললে বেশি ভালো হয়। তো আমরা উপহার পেয়েছি। এজন্য আমরা অনেকখানি উপকৃত এবং অবশ্যই আমরা তার চরণে শত সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করি। তো সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে
শ্রী ঠাকুর বলছেন যে সমীচীন বিবাহ। তো এই বিষয়ে আমরা আবারও যদি একটু সামনের দিকে আগাই, সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো, তবে তো শিক্ষা। তো সমীচীন বিবাহ আসলে কি বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো আমি যতটুকু বুঝছি বিবাহ, তো আমরা জানি বিবাহ হচ্ছে ২ প্রকার। এক হচ্ছে অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। তো অনুলোম বিবাহ হচ্ছে ২ ধরনের, সবর্ণ অনুলোম বিবাহ এবং অসবর্ণ অনুলোম বিবাহ। তো সবর্ণ অনুলোম বিবাহের মাধ্যমে আ অর্থাৎ বর্ণে, বর্ণে যে বিবাহ হয়ে থাকে, অর্থাৎ ব্রাহ্মণ বর্ণের পুত্রের ছেলের সাথে ব্রাহ্মণ বর্ণের মেয়ের যদি বিবাহ হয়, তাহলে সেটি সবর্ণ। আর অসবর্ণ যখন ব্রাহ্মণ বর্ণের ছেলের সঙ্গে আ আ ক্ষত্রিয় বর্ণের মেয়ের বিবাহ হয় তখন। কিন্তু উল্টো ক্ষেত্রে অর্থাৎ ক্ষত্রিয় বর্ণের আ আ আ ব্রাহ্মণ বর্ণের মেয়ের সঙ্গে ক্ষত্রিয় বর্ণের ছেলের বিবাহ সম্ভব নয়। কেননা ব্রাহ্মণ বর্ণের মেয়ে অর্থাৎ সবসময় পিতা ছেলের যে বর্ণ সেটি উচ্চ হতে হবে। না হলে সেটি প্রতিলোম বিবাহ হয়ে যাবে। তো অনুলোম বিবাহ অর্থাৎ সমীচীন বিবাহ হচ্ছে অনুলোম বিবাহই কিন্তু শ্রেয় এবং বিধিসম্মত, হয়তোবা সেটিকেই অবশ্যই সেটিকেই বোঝানো হচ্ছে অনুলোম বিবাহের মাধ্যমে। তো সমীচীন বিবাহের মাধ্যমে আমাদের বিবাহটা সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র সংস্কার। দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার। তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই বিবাহ সমীচীন বিবাহ অর্থাৎ সুষ্ঠু বিবাহ, এবং কি এখানে সঠিক বিবাহের মাধ্যমেই আমরা সুষ্ঠু সন্তান আমদানি করতে পারি। সেটি এখানে বোঝানো হয়েছে। চমৎকার এই বাণীটির মাধ্যমে আমরা সেটি কিন্তু অনেক বিষয়গুলো এখানে উঠে আসে। তো পরবর্তী যে বাণীর সংখ্যা ২, সুজননী যদি প্রত্যাশা করো, বিবাহকে বৈশিষ্ট্য পালি সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো, উজাড় করো তাকে। অর্থাৎ সুজনন আ সেই একটি ভালো আ আ সুজননের মাধ্যমে একটি সুসন্তান, যেহেতু সুজননী যদি আমরা প্রত্যাশা করি, তাই বিবাহকে আমাদেরকে বৈশিষ্ট্য পালি অর্থাৎ বিবাহের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেগুলিকে সুসংস্কৃত করে তুলতে হবে, এবং সতীত্বকে যদি আমরা স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তুলতে চাই এবং তাকে পূজার্হ করতে পারি, অর্থাৎ সতীত্ব আপনারা জানেন সতী নারীকে স্বয়ং নারায়ণও ভয় পেয়ে থাকে, এবং এই সতী নারীর সতীব্রতা সতী পতিব্রতা নারী এই সমাজে খুবই অভাব। তো এই আমরা জানি মা হওয়া কি মুখের কথা, জন্ম নিলেই আ জন্ম দিলেই হয় না মাতা। তো এই সতী নারী বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা খুবই কম দেখে থাকি, এবং এটি আসলে বিবাহের মাধ্যমেই আমরা জানি যে সুসন্তান অর্থাৎ সুপ্রজননের ক্ষেত্রে এই বিবাহ খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমেই কিন্তু অটোমেটিক্যালি একটি ভালো সন্তান, আমরা একটি ভালো মা এবং একটি ভালো আ পুত্র পেতে পারি। তো বিবাহর সবথেকে আগে গুরুত্ব দেওয়া উচিত বিবাহকে। তাই ১ম এই কিন্তু বাণী ১ম এই বলা হয়েছে যে সমীচীন বিবাহর ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি করো। এবং বিবাহ সঠিক হলে সুজনন এবং এই বৈশিষ্ট্য আ পালনের মাধ্যমে আমরা আ সুজননকেও আমরা আ পাবো, এবং এই বিবাহকে বৈশিষ্ট্য পালে সুসংস্কৃত করে তোলার মাধ্যমেই কিন্তু আমরা এটি পাবো, এবং সেটি এই বাণীর মাধ্যমেই তুলে ধরা হয়েছে। পরবর্তী বাণী ৩য় যে বাণীটি বলা হয়েছে যে শ্রেয়নিষ্ঠ পিতার অবদান, আ আ সুষ্ঠু বোধতান্ত্রিক স্বভাব, অর্থাৎ সত্যানুসূত স্বতঃসিদ্ধ ভাব, স্বামীকেন্দ্রিক জননীর অবদান, তদনুপ্রকৃতি ব্যত্যয় বিপর্যয়ী হয়ে থাকে প্রায়শ। অর্থাৎ এখানে শ্রেয়নিষ্ঠ অর্থাৎ শ্রেয় মানে সেই শ্রেয়ের প্রতি নিষ্ঠ অর্থাৎ একজন সৎ গুরু, গুরুর আদর্শে আমরা জানি যে পুরুষ থাকবে আদর্শে এবং নারী থাকবে তার স্বামীর প্রতি নিষ্ঠা, অর্থাৎ স্বামী কেন্দ্রিক জননীর অবদান। আ এইভাবেই কিন্তু গড়ে ওঠে। এর ব্যত্যয় কিন্তু বিপর্যয়ই ডেকে আনে। তো আমরা দেখে থাকি বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের বিষয়টি, এবং স্বামী বা পুরুষের যে শ্রেয়নিষ্ঠতা অর্থাৎ ঈশ্বরের প্রতি আনুগত্য তার, আ এবং একইভাবে নারীর যে স্বামীর প্রতি স্বামীকে দেবতারূপে পূজা করা, সে বিষয়টিকে তাচ্ছিল্য অবজ্ঞা করা। সর্বোপরি এই ক্ষেত্রগুলোতে আমরা দেখে থাকি যে অবহেলা, তাচ্ছিল্য এবং অবমাননা, তার ফলে যে বিপর্যয় ঘটে থাকে সেটি এখানে বলা হচ্ছে চমৎকারভাবে। এই বিষয়গুলো বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আরেকটি বিষয় এখানে কুল মানবে না, বিয়ে দেবে, ভুল ছাড়বে না, খানায় পড়বে, উপর হুকুম পাবে অভিজ্ঞতা। তো এই কুল মানার বিষয়টি, কুল আপনাকে, আপনারা জানেন স্বাগতের বিবাহ নিষিদ্ধ, এবং শ্রী ঠাকুর বলছেন বিবাহের ১ম এই কিন্তু সেই বর্ণকে দেখতে হবে। বর্ণ, বংশ, তারপর আরো কয়েকটি ক্রাইটেরিয়া বা বিষয় আমাদেরকে মানতে হবে। আমাদের শাস্ত্র রয়েছে। তো শাস্ত্র বিরুদ্ধ কাজগুলো যদি আমরা করি, কুল না মেনে যদি আমরা বিয়ে দিই, তিনি ঠাকুর বলছেন যে কুল মানবে না, বিয়ে দেবে, ভুল ছাড়বে না,
থানায় পড়বে, উপঢৌকন পাবে, অধিকার। তো খুবই গুরুত্বপূর্ণ মানে এই 4টি বাণীর মাধ্যমে আজকে আমাদের কাছে স্পষ্ট হলো যে বিবাহ কোনো ছেলেখেলা নয়। এখন বলছেন বিবাহ আ আ শিরে করলে সর্পাঘাত, তাগা বাঁধবে কিসে? তো বিবাহে গন্ডগোল তো সর্বনাশ। তো হয়তোবা আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন যে বিবাহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কেননা বিবাহ সর্বশ্রেষ্ঠ সংস্কার। বিবাহের মাধ্যমে একজন নর-নারী সারা জীবন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তাই দেখে শুনে বিবাহ আ করা উচিত এবং এর মাধ্যমেই কিন্তু সুসন্তান, সুপ্রজনন সম্ভব। যার ফলে একটি সুন্দর পরিবার, সমাজ তথা বিশ্ব গঠিত হবে এবং প্রচলন বিবাহের ফলে আমরা আজকে সমাজ ব্যবস্থার দিকে তাকালেই যে ধ্বংসাত্মক লীলা, খুন, রাহাজানি, ধর্ষণ সহ যে সমস্ত মানবতাহীন কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে, এই সমস্ত প্রতিলোম যে সমস্ত সন্তান আছেন তাদের মাধ্যমেই। তো আমরা জানি প্রতিলোম সন্তানের উদাহরণ কিন্তু আমরা জানি। আ তো যাই হোক সেই শিশুপাল জরাসন্ধ থেকে যে প্রতিলোম সন্তান আমরা জানি এবং আ অনুলোম সন্তান আমরা কিন্তু জানি যে অর্জুন। হ্যাঁ, তো আমরা প্রত্যেকেই অবগত আছি এই বিষয়গুলো নিয়ে। তো হয়তোবা আপনারা আজকের ভিডিওটির মর্মার্থ বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন। সকলকে আবারও রারায়ণিত জয়গুরু নিবেদন করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বন্দে পুরুষোত্তমম। দেখা হবে বিবাহ সম্পর্কে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বন্দে পুরুষোত্তমম।